টু দিয়াস মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সেজেগুজে আমার হাজব্যান্ডের সাথে বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? দুপুরের লাঞ্চের জন্য। হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল দুপুরের লাঞ্চ কোথাও করতে যাওয়ার জন্য। তো তোমরা জানো বন্ধুরা, আমি জব করি, তাই সময়ের অভাবের জন্য আমার আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজ ছিল সানডে, আজ ফাইনালি হাজব্যান্ডের আবদার রাখার জন্য চলে গেলাম আমরা পুরানো দাদাবাই হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ এই হোটেলটা অনেকটাই পুরনো। এই ভিডিওটা ছিল বন্ধুরা 3-4 দিন আগের, বাট আমি পাই টু পাই এই ভিডিও আপলোড করতে পারি না আমার সময়ের অভাবের জন্য। তো আজ ফাইনালি আমি আপলোড করে নিলাম। গল্প করতে করতে আমি চলে এসেছি দাদাবাই হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার খাওয়ার অনেকটাই ভালো আর অনেকটাই পুরানো হোটেল। তো আজ আমার হাজব্যান্ডের আবদার ছিল বাসন্তী পোলাও মাটন কষা খাওয়ার, অনেকদিন ধরেই বলছিল, আর এটা সবথেকে ওর ফেভারিট ডিশ। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেনুতে অর্ডার করে নিচ্ছি কাতল মাছ, মাটন কষা, বাসন্তী পোলাও আর ভেজ থালি। তো আমার হাজব্যান্ড অনেকটাই এক্সাইটেড ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা পেয়ে। তো অনেক দিন ধরেই বলছিল, তো আজ ফাইনালি ও খেতে চলে আসলো। অনেকটাই এক্সাইটেড, অনেকটাই খুশি। আমার হাজব্যান্ডকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি। তো অলরেডি ও খেতেও শুরু করে দিয়েছে, দেখতেই পারছো। আর বাসন্তী পোলাও মাটন কষা পেয়েও কোনো দিকেই তাকাচ্ছে না, অলরেডিও খাওয়া শুরু করে দিয়েছে। তো অনেকটাই টেস্টি ছিল খাওয়ারটা। বাসন্তী পোলাও মাটন কষাটা অনেকটাই টেস্টি ছিল, মাছটা অনেকটা টেস্টি ছিল। তো বন্ধুরা আজ অনেক দিন পর আমরা দুজন মিলে অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেকটা মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখতেই পাচ্ছো। আর মাটনটা অনেকটাই সফট ছিল, তোমরা দেখতেই পাচ্ছো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও। চলো টাটা।